সোনাপুর নামের একটি ছোট্ট গ্রামে প্রতি বছরই শীত পড়ত, কিন্তু এবার শীত যেন সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। জানুয়ারি মাসের শুরুতেই মনে হচ্ছিল প্রকৃতি তার সমস্ত ঠান্ডা একসাথে ঢেলে দিয়েছে। গ্রামের ছোট ছোট বাড়িগুলোর ছাদ সকালে শিশিরের বদলে সাদা বরফের স্তরে ঢেকে যেত। গাছের ডালপালাগুলো যেন ঠান্ডায় কুঁকড়ে গিয়েছিল। সূর্যও যেন মেঘের মোটা চাদরের নিচে লুকিয়ে পড়েছিল। শীতের এই সময়টা ধনী মানুষের কাছে আনন্দের হলেও গরিব মানুষের কাছে ছিল দুর্ভোগের আরেক নাম। এমনই এক গরিব পরিবারের করুণ গল্প শুরু হচ্ছে আজ। হে ভগবান, এত ঠান্ডা কিভাবে পড়ছে! বাইরে বের হওয়াই তো মুশকিল হয়ে গেছে। তুমি একেবারে সত্যি কথা বলেছ। এইবারে ঠান্ডাটা যেন একটু বেশিই পড়েছে। তুমি আবার সকালে কাজে যাবে কিভাবে? কি করব? কাজ তো করতেই হবে। মালিকের কাছে শীত গরমের কোনো দাম নেই। গোপাল গ্রামের বাজারে হীরালাল নামের এক চা দোকানদারের দোকানে কাজ করত। সামান্য বেতনে কোনো রকমে তার সংসার চলত। সেদিন ঘরে মাত্র 2টা রুটি বানানোর মতো আটা ছিল। আজ ঘরে খুব সামান্য আটা আছে, মাত্র 2টা রুটি হবে। তাহলে রুটিগুলো বাচ্চাদের দিও। আমি দোকানে গিয়ে শুধু চা খেয়েই দিন কাটিয়ে নেব। শুধু চা খেয়ে কি পেট ভরবে? তুমি সারাদিন কাজ করবে কিভাবে? চিন্তা করো না, সন্ধ্যায় বেতন পেলেই বাজার করে আনব। ভোরে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও গোপাল কাজে বের হল। তার শরীরে ছিল শুধু একটি পাতলা ধুতি আর কুর্তা। এত দেরি কেন? তাড়াতাড়ি বাসন ধুয়ে চা বানাও। জি মালিক। বরফের মতো ঠান্ডা পানিতে বাসন ধোয়ার পর গোপালের হাত প্রায় জমে গিয়েছিল। নিজেকে একটু গরম করার জন্য সে এক কাপ চা খেতে গেল, কিন্তু ঠিক তখনই মালিক দেখে ফেলল। এটা কি? তোকে কি চা খাওয়ার জন্য রেখে? মালিক, খুব ঠান্ডা লাগছিল। আজ থেকে তোর বেতন থেকে চায়ের টাকা কাটা হবে। শুধু এক কাপ চা খাওয়ার অপরাধে গোপালের অর্ধেক বেতন কেটে নেওয়া হল। শুধু তাই নয়, তাকে কাজ থেকেও বের করে দেওয়া হল। মন খারাপ করে গোপাল বাড়ি ফিরল। যে সামান্য টাকা ছিল তা দিয়ে কিছু খাবার কিনে আনল। মীরা সব শুনে কষ্ট পেল। এখন আমরা কি করব? চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। পরদিন গোপাল কাজের খোঁজে বের হল, কিন্তু কোথাও কোনো কাজ পেল না। ঠিক তখনই এক বৃদ্ধা মহিলা তার সামনে এসে দাঁড়ালেন। বাবা, আমার কিছু জিনিস বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবে? অবশ্যই মা। গোপাল বৃদ্ধার জিনিসপত্র বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। বৃদ্ধা খুব খুশি হলেন। বাবা, আমি একা থাকি। আমার একটি গরু আছে, নাম লক্ষ্মী। আমি আর তার যত্ন নিতে পারি না। তুমি কি তাকে নিজের কাছে রাখবে? আপনি যদি চান, আমি অবশ্যই তার যত্ন নেব। লক্ষ্মীকে নিয়ে গোপাল বাড়ি ফিরল। সে রাতেই লক্ষ্মী অনেক দুধ দিল। অনেকদিন পর গোপালের পরিবার পেট ভরে গরম দুধ খেয়ে ঘুমাল। শোনো, লক্ষ্মীর দুধ দিয়ে যদি আমরা চায়ের ব্যবসা শুরু করি। কিন্তু টাকা কোথায় পাবো? লালারামের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে দেখো। তুমি সৎ মানুষ, আমি তোমাকে টাকা ধার দেব। আপনার টাকা সময় মতো ফেরত দেব। টাকা নিয়ে গোপাল ছোট্ট একটি চায়ের স্টল খুলল। লক্ষ্মীর দুধ দিয়ে তৈরি চায়ের স্বাদ ছিল অসাধারণ। অল্প সময়েই তার দোকানে ভিড় জমতে শুরু করল। আরে বাহ! কি দারুণ চা করলো। এখন থেকে আমি রোজ এখানেই চা খাবো। কিছুদিনের মধ্যেই গোপালের ব্যবসা ভালো চলতে শুরু করল। কিন্তু এটা দেখে হীরালালের মনে ঈর্ষা জন্ম নিল। এই লোকটা আমাকে টক্কর দিচ্ছে, একে শিক্ষা দিতেই হবে। হীরালাল কয়েকজন দুষ্কৃতীকে টাকা দিয়ে গোপালকে ভয় দেখাতে পাঠাল। এই জায়গায় স্টল বসাতে হলে টাকা দিতে হবে। ভাই, আমি খুব গরিব মানুষ, আমাকে ক্ষমা করুন। কাল থেকে স্টল যেন না দেখি। কিন্তু পরদিনও গোপাল স্টল খুলল। দুষ্কৃতীরা আবার এলো। ঠিক তখনই গরম চায়ের সুগন্ধ তাদের নাকে পৌঁছালো। আগে এক কাপ চা দে দেখি। আরে এত মজার চা জীবনে খাইনি। চিন্তা করিস না ভাই, তো স্টল কেউ বন্ধ করতে পারবে না। এরপর তারা হীরালালের কাছে গিয়ে তারই ধমক দিল। সেদিনের পর থেকে হীরালাল আর কখনো গোপালকে বিরক্ত করেনি।
গোপালের চায়ের ব্যবসা দিন দিন আরও বড় হতে লাগল। ভালো মানুষের সঙ্গে ভালোই হয়। সততা, পরিশ্রম আর দয়ার ফল একদিন না একদিন অবশ্যই মেলে। আর অন্যে ক্ষতি করতে গেলে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয়।